নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে। তো সেই দুটি আপডেট, প্রথম যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু ভারতীয় জাতীয় দলের হেড কোচ কিন্তু নির্বাচিত হয়ে গেল। হ্যাঁ, ন্যাশনাল টিমের নতুন হেড কোচ মানালো মার্কেস রোকা, স্প্যানিশ কোচ। অবশ্যই এই স্প্যানিশ কোচ কিন্তু এবার জাতীয় দলকে সামলাবেন। হ্যাঁ, এই জাতীয় দলের কোচের দায়িত্বে অবশ্যই মানালো মার্কেসের নাম ছিল, আন্তোনিও লোপেস আভাসের নামটাও কিন্তু ছিল। মানে মানালো মার্কেসকে চুজ করা হয়েছে, কিন্তু তারপরেই আন্তোনিও লোপেস আভাসও অপশন হিসেবে ছিল, বাট মানালো মার্কেসকেই কিন্তু চুজ করা হয়েছে ন্যাশনাল টিমের জন্য। তো ন্যাশনাল টিমের নতুন হেড কোচ কিন্তু অবশ্যই মানালো মার্কেস রোকা। এবং সবচেয়ে একটা মজার বিষয় বা সবচেয়ে অন্যরকম একটা বিষয়, সেটা হচ্ছে তিনি একসাথেই এই বছর দুটো টিমকে ম্যানেজ করবে। যেরকম আইএসএল চলাকালীন এফসি গোয়া দলকে ম্যানেজ করবে, এফসি গোয়া দলের কোচ থাকবেন, এবং আইএসএল যখন বন্ধ থাকবে কিছুদিনের জন্য, যখন ইন্টারন্যাশনাল ম্যাচ থাকবে, তখন কিন্তু আবার ন্যাশনাল টিমের হেড কোচের দায়িত্বে চলে আসবেন। তো একসাথে এই বছর দুটো দায়িত্ব সামলাবেন। এবং এই বছর যখন হেড কোচের দায়িত্ব এফসি গোয়া দলের সঙ্গে তাদের যে চুক্তিটা সেটা থাকবে না আর, মানে একটা বছরের চুক্তি বাকি রয়েছে আগামী মরশুম থেকে, তখন কিন্তু পুরোপুরি একদম হেড কোচের দায়িত্ব নিয়ে নেবে ন্যাশনাল টিমের মানালো মার্কেস রোকা। কিন্তু এখন থেকে তিনি ন্যাশনাল টিমের হেড কোচ এবং এফসি গোয়া দলের হেড কোচ থাকছেন। তো তাকে নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখান থেকে করে দেওয়া হয়েছে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আনোয়ার আলীর বিষয়টা নিয়ে। আনোয়ার আলীকে নিয়ে মোটামুটি এখন তো বেশ আলোচনা চলছে। আলটিমেটলি শেষ অবধি তাকে নিয়ে কি হবে সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্ন থাকছে। তো সেই মতো আমার এক সাবস্ক্রাইবার, অবশ্যই তিনি কিন্তু আনোয়ার আলীকে সরাসরি প্রশ্ন করেছেন বা সরাসরি মেসেজ করেছিলেন। কৃষাণু সেই সাবস্ক্রাইবারের নাম। তো কৃষাণু তিনি আনোয়ার আলীকে আজকে মেসেজ করেছে যে, স্যার প্লিজ স্টে অ্যাট মোহনবাগান, প্লিজ স্যার সে সামথিং অ্যাবাউট দিস ইন মিডিয়া, প্লিজ স্টে স্যার। এরকম একটা মেসেজ করার পর সেখানে আনোয়ার আলী নিজে রিপ্লাই দিয়েছে। আর সেখানে রিপ্লাইতে কি লিখেছেন, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, এবং হাতের একটা চিহ্ন তোমরা দেখতেই পাচ্ছ, সেটা কেমন চিহ্ন, কেমন ইমোজি। তো ওটা দেখেই বোঝা যায় যে তিনি কি আলটিমেটলি কোথায় কি থাকছেন না থাকছেন। আর আমার যেটুকু মনে হয় যে এই যে তিনি উত্তরটা দিলেন, এটা অবশ্যই তিনি মোহনবাগান দলেই থাকছেন, এর জন্যই কিন্তু অবশ্যই এই সমর্থক বা সব সমর্থকদের চিন্তামুক্ত থাকতে বলেছেন, মানে চিন্তা করতে বারণ করেছে। এছাড়া বন্ধুরা, কিছুক্ষণ আগে মোহনবাগান মিডিয়া থেকে আবারও কিন্তু একটা পোস্ট করা হয় আনোয়ার আলীকে নিয়ে। সেটা তোমরা হয়তো অনেকে দেখেছো, অনেকে দেখোনি। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো আনোয়ার আলী মোহনবাগান দলের প্লেয়ার, আনোয়ার আলী অন্য কোনো দলের প্লেয়ার না। তাকে নিয়ে যে আলোচনা চলছে, শেষমেশ আনোয়ার আলী মোহনবাগান দলেই খেলবেন এবং আনোয়ার আলী মোহনবাগান দলের প্লেয়ার, এইটুকু তোমাদেরকে বলতে পারি।